লিকোমলি 10W40 ফুল সিনথেটিক। বর্তমানে আমি আমার বাইকে লিকোমলি 10W40 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি। তো এই নিয়ে আমি সেকেন্ডবার আমার বাইকে লিকোমলি ইউজ করতে যাইতেছি। প্রথমবার ইউজ করে আসলে আমি তেমন বেশি একটা মজা পাই নাই, এর কারণ আমি এর আগে যখন ইঞ্জিন অয়েল ইউজ করতাম ওইটা ছিল মতুল, তারপরে আমি ইঞ্জিন ফ্লাশ ছাড়াই লিকোমলিতে শিফট হয়েছে, কারণ আমি তেমন বেশি একটা মজা পাই নাই। আর এই মজা না পেয়েও এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি 2393 কিলোমিটার পর্যন্ত চালাই ফেলছি। তো যাই হোক, এখন ড্রেন করার পালা চলে আসছে, ড্রেন করে দিছি অলরেডি। আর বাসার পাশেই একটা শপে লিকোমলি 10W40 ফুল সিনথেটিক অরিজিনালটা পেয়ে গেছি। আর অরিজিনাল কীভাবে চেক করবেন, এইখানে কিউআর কোড থাকে, কিউআর কোডে স্ক্যান করে নেবেন। তারপরে দেখবেন যে গায়ে এসিআই মোটরসের স্টিকার আছে, বিএসটিআই অনুমোদিত, তাছাড়া পিছনে একটা স্টিকার আছে, ওই স্টিকারটা একটু খোঁচা দিলে ওই স্টিকারের ভিতর থেকে আর একটা স্টিকার ওঠে, মানে ডাবল পার্টের স্টিকার, ওটা আপনি চেষ্টা করলে বের করতে পারবেন। এরপরেও আপনি যদি চান যে আরও সেফটি, তাইলে আপনি সবসময় চেষ্টা করবেন একটা ভালো শপ থেকে নেওয়ার, যেটা মনে করেন যে আপনার ডিলার পয়েন্ট হইতে পারে বা খুব ভালো একদম জেনুইন পার্টস বিক্রি করে, এরকম দোকান দেখা খুঁজে নেবেন। কারণ ইঞ্জিন অয়েল যদি বাইকে খারাপ পড়ে তাহলে আপনার বাইকের ইঞ্জিনের জন্য তো ক্ষতি, আর যতদিন চালাবেন ওই ইঞ্জিন অয়েল দিয়ে একদম বাজে পারফরমেন্স পাবেন। তো যেহেতু আমি 2400 কিলোমিটারের মতো রান করছি, অয়েল ফিল্টারও চেঞ্জ করতে হবে, তো অয়েল ফিল্টারও আমি একটা নিয়ে নিছি। তো দেখতেই পাচ্ছেন অয়েল ফিল্টার নিছি, ইঞ্জিন অয়েল নিছি, আর সব কিছু চেকও করছি। তো আমার যে ইঞ্জিন অয়েলটা আছে, যেটা আমি ইউজ করছি এই বর্তমানে গাড়িতে, এটার অবস্থা খুবই খারাপ, বেহাল অবস্থা। আমি যখন ড্রেন করছি, ড্রেন করার পর আমি দেখা মানে আমি অবাক। এর আগে আমি মতুল দিয়ে 3000 কিলোমিটারও চালাইছি একটা ইঞ্জিন অয়েল দিয়ে ফুল সিনথেটিক, বাট এরকম অবস্থা হয় না, মানে এত কালো হয় নাই। এরও কারণ আছে, কারণ কি বলবো, আমি মতুল দিয়ে যখন চালাইছিলাম, মতুল দিয়ে বেশি লং ট্যুর দেওয়া হয়েছিল। এখন লং ট্যুর বলতে কি, ধরেন 1 মাসের ভিতরে আমার একটা ইঞ্জিন অয়েল শেষ হয়ে গেছে, কিন্তু এইটা আমি প্রায় 2-2.5 মাসের মতো ইউজ করতেছি। তো যাই হোক, আমি আমার বাইকের মিটারটা জিরো করে নিলাম, কারণ মিটার জিরো থাকলে পরবর্তীতে ক্যালকুলেট করতে খুব সুবিধা হবে যে কত কিলোমিটার পর্যন্ত চালাইলাম। তো এখন আমি আমার বাইকে ইঞ্জিন অয়েলটা দিব। তো এইখানে আমি আপনাদেরকে ইনফরমেশনের জন্য একটা কথা বলে দিই, এইটা খুবই প্রয়োজনীয় এবং দরকারি। সুজুকির এই যে নেকেড বাইকটা আমার FI-ABS, এই বাইকের 2টা ইঞ্জিন হয়, মানে পুরাতন একটা ইঞ্জিন আর বর্তমানে লেটেস্ট একটা ইঞ্জিন। পুরাতন ইঞ্জিনগুলো ছিল 800 ml এর, আর এখন বর্তমানের বাইকগুলো সব 1000 ml এর। এখন যখন আপনি আপনার বাইকে মোবিল ঢালতে যাবেন, সর্বপ্রথম আপনি আগে জানবেন আপনার বাইকটা কত ml এর ইঞ্জিন। যদি 800 ml হয়, আপনি আপনার বাইকে 800 ml ইঞ্জিন অয়েল দিবেন, আর যদি 1000 ml হয়, আপনি আপনার বাইকে 1000 ml দিবেন। যেমন আমার বাইকটা 1000 ml, কিন্তু আমার বাইকে যে পোলাটা ইঞ্জিন অয়েল দিচ্ছে ও ভাবছে যে এটা হয়তো 800 ml এর, যদিও ইঞ্জিনের উপর লেখা আছে কিন্তু খেয়াল করে নাই। তো আমার বাইকে ইঞ্জিন অয়েল ঢালার পরে ও 200 ml এর মতো আন্দাজি রেখে দিছে। তা আমি এই জিনিসটা নোটিস করছি যে বোতলের ভিতর তো ইঞ্জিন অয়েল আরও আছে, কিন্তু ও পুরোটা কেন দিল না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি পুরোটা কেন দিলেন না? বলে, ভাই এটা তো 800 ml এর ইঞ্জিন। আমি বলছি, না ভাই, আমার এটা লেটেস্ট, এটা 1000 ml এর ইঞ্জিন, আপনি পুরোটা দিয়ে দেন। আপনারা ভিডিওতে দেখতে পারবেন, শেষ পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন বাইকের বোতলের ভিতরে ইঞ্জিন অয়েল রয়ে গেছে। দেন আমি ওরা বললাম, ও আবার এই পুরা ক্যাপটা লাগাবে, ক্যাপটা লাগানোর পরে ও আবার এই ক্যাপ খুইলা আমাকে পুরোটা ইঞ্জিন অয়েল দিবে। তো আপনারা যখনই আপনার বাইকে ইঞ্জিন অয়েল দিবেন, এই বিষয়টা ওদেরকে ইনশিওর করবেন যদি আফটার মার্কেট আপনারা কখনো ইঞ্জিন অয়েল দেন। কারণ সুজুকি সার্ভিস সেন্টারে যারা কাজ করে ওরা জানে আসলে কোন ইঞ্জিনটায় কত ml দিতে হবে, কোন ইঞ্জিনটায় কত ml দিতে হবে না, যে কারণে ওদের এ ধরনের ভুল হয় না, কিন্তু আফটার মার্কেটে অনেক সময় হতে পারে। তো দেখেন, দেখতেই পাচ্ছেন আবার যে ইঞ্জিন অয়েলটুকু রেখে দিছিল ওইটা আবার আমার ইঞ্জিনে দিয়ে দিচ্ছে। তো সবসময় চেষ্টা করবেন যে পরিমাপ মতো ইঞ্জিন অয়েল দেওয়ার, তাইলে আপনার ইঞ্জিন থেকে একটা ভালো মাপের সার্ভিস পাবেন। তো বেশি বকবক করে লাভ নেই, এই ইঞ্জিন অয়েলটা সেকেন্ড টাইম ইউজ করতেছি, দেখি আসলে কেমন পারফরমেন্স পাই। যদি ভালো পারফরমেন্স পাই আপনাদেরকে জানাবো, আর যদি খারাপ পাই সেটাও আপনাদেরকে জানাবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।